ট্রফি জয় করার পর চ্যাম্পিয়নরা বিভিন্ন তরিকায় উদযাপন করেন, এক একজনের চেয়ে এক একটা আলাদা। লিওনেল মেসির হাতের ট্রফি নিয়ে ঝাঁকানো, ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো, কিংবা দিদিয়ে ড্রগবার ট্রফি হাতে নিয়ে ভোদর দেওয়ার দৃশ্যগুলো সমর্থকদের মনে থাকবে বেশ লম্বা সময় ধরে। সম্প্রতি আরও একটা ভিন্ন ধরনের সেলিব্রেশন দেখা গেল। টি-20 বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নেওয়ার জন্য যাচ্ছিলেন রোহিত শর্মা। তবে ভারতীয় ক্যাপ্টেনের হাঁটার ধরন ছিল না স্বাভাবিক। বিশেষ কায়দায় তালে তালে পা ফেলে পৌঁছেছেন ট্রফির মঞ্চে, এরপর তুলে ধরেছেন বিশ্বকাপ শিরোপা। ভারতীয় ক্যাপ্টেনের হাঁটার এমন স্টাইল দেখে তখন অনেকেই বলেছিল বিশ্বজয়ের পর বলিউড হিরোদের মতো স্লো মোশনে হাঁটতে চেয়েছিলেন রোহিত। আবার অনেকের মতে এটা ছিল রোহিতের রোবোটিক ওয়াক। তবে ইন্ডিয়ান ক্যাপ্টেনের এমন বিশেষ হাঁটার নেপথ্যে আসলে কি ছিল সেটা খোলাসা করেছে আইসিসি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রোহিত শর্মার শিরোপা নিয়ে আসার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি, যেখানে দেখা যাচ্ছে রোহিত হাঁটছেন আর ব্যাকগ্রাউন্ডে বাজছে একটা থিম সং। কি সেই গান? না, সেটা মোটেও ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কোনো গান না। এক সময় WWE সুপারস্টার রিক ফ্লেয়ার যখন রিংয়ে আসতেন তখন বাজতো এই থিম সং, আর সেই গানের তালে তালে ঠিক একই কায়দায় হেঁটে রিংয়ে উঠতেন রিক। রোহিত ও রিককে এক জায়গায় করতেই এই ভিডিও পোস্ট করেছে আইসিসি, আর সেটা দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রিক নিজেও। আইসিসির প্রকাশিত ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং রোহিত শর্মাকে মেনশন করে ক্যাপশনে লিখেছেন, রোহিত আমার ক্যারিয়ারের একটা পাতা নিয়ে নিয়েছে। যদিও ভারতীয় কাপ্তানকে রিকের মতো হাঁটার পরামর্শটা দিয়েছিলেন চায়নাম্যান কুলদীপ যাদব, এমনকি হাতে কলমে দেখিয়েও দিয়েছিলেন ঠিক কিভাবে হাঁটতে হবে। আর মঞ্চে কুলদীপের শেখানো রাস্তায় হেঁটেছেন রোহিত শর্মা, আর সে সময় আবার দু একজন সতীর্থ অনুসরণ করেছেন ক্যাপ্টেন রোহিতকে। গত বছর 21 জুলাই রিক ফ্লেয়ার বিদায় বলেছিলেন ডাব্লিউডাব্লিউইর রিংকে, আর তার স্টাইলে বিশ্বকাপ সেলিব্রেশন শেষেই আন্তর্জাতিক টি-20কে বিদায় বলেছেন রোহিত শর্মা নিজেও। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।